ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। এখন আমরা কিন্তু মার্কেটের কিছু কোম্পানির ভালো কিছু নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি সেই কোম্পানিটাকেও একটু জানার চেষ্টা করব। দেখুন, আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু সেবির নতুন একটা নিয়ম চালু হতে চলেছে 28শে মার্চ থেকে। এটা পরীক্ষামূলকভাবে বলতে পারেন যে 25টা শেয়ারের ওপর চালু হচ্ছে। এটা যদি সফল হয় তাহলে কিন্তু 1 বছর পরে এই নিয়মটাই লাগু হবে। তো ডিটেলসে আলোচনা করেছি, আপনারা যারা দেখেননি তারা কিন্তু এখনও দেখে নিতে পারেন। তার পাশাপাশি কিন্তু নিফটির মধ্যে একটা চেঞ্জেস অর্থাৎ হতে চলেছে 28শে মার্চ থেকেই। তো খুব দুটো ভেরি ইম্পর্টেন্ট নিউজ আমাদের মার্কেটের জন্য, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তার পাশাপাশি কিন্তু রিলায়েন্সকে নিয়ে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য আজকে রিলায়েন্স হচ্ছে 3.5%, 4%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট বলতে পারেন। আপনি নর্মালি এফডি বা পোস্ট অফিসে টাকা রাখার থেকে এই কোম্পানিতে টাকা রেখে দেবেন, সেফলি ইনভেস্টমেন্ট। কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্নও বানিয়ে দেবে। তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। 54% আপসাইড মুভমেন্টের কথা বলছে কিন্তু রিলায়েন্সকে নিয়ে। বাজাজ ফাইন্যান্স, দেখুন এনবিএফসি বা ফাইন্যান্স কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বাজাজ ফাইন্যান্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বা নাম্বার 1 কোম্পানি বলতে পারেন। আজকের দিনে দেখলে দেখা যাবে বাজাজ ফাইন্যান্স কিন্তু 0.2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি চার্ট দেখি তাহলে মার্কেট যখন ওপেন হয়েছে তখন থেকে কিন্তু এই যে কোম্পানিটা একটা ফ্ল্যাটই চলছিল, হঠাৎ করে কোম্পানিটার মধ্যে একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে। কেন দেখা গেছে? কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, বাজাজ ফাইন্যান্সের একটা আর্ম মিনস একটা সাবসিডিয়ারি বলতে পারেন, যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই যে কোম্পানিটা, এই কোম্পানির কিন্তু আইপিও আসতে চলেছে, যার ভ্যালুয়েশন অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে 9 থেকে 10 বিলিয়ন ডলার। হঠাৎ করে বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও কথা কেন শোনা যাচ্ছে? দেখুন, আমরা 30শে সেপ্টেম্বর 2022 আরবিআই কিন্তু একটা লিস্ট বের করেছিল 16টা এনবিএফসির, সেটা কি আপার লেয়ার হচ্ছে এনবিএফসি, যেই কোম্পানিগুলো এখনও মার্কেটে লিস্টেড নেই সেই কোম্পানিগুলোকে কিন্তু উইদিন 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের মধ্যে মার্কেটে লিস্টের কথা বলেছে। তো তার মধ্যে কিন্তু এই যে বাজাজ হোল্ডিং ফাইন্যান্স যে কোম্পানিটা হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটাও কিন্তু রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বলছে 9 থেকে 10 বিলিয়ন হচ্ছে ক্যাটাগরি কোম্পানি, এই কোম্পানির কিন্তু আইপিও আসতে পারে। তো শোনা যাচ্ছে যে এই যে আরবিআই যে নতুন রুলস করেছে যে আপার লেয়ার এনবিএফসিগুলোকে মার্কেটে লিস্টেড হবে, তো এই কোম্পানিটাকেও কিন্তু মার্কেট লিস্টেড হবে এবং এই কোম্পানিটা কি করছে, প্ল্যানিং করছে 900 মিলিয়ন ডলার হচ্ছে আইপিওর মাধ্যমে কিন্তু তোলার। তাহলে এত টাকা আইপিওর মাধ্যমে তুললে পরে কার বেশি লাভ হবে? স্যার, লাভ কিন্তু হবে এই বাজাজ ফাইন্যান্সের। কেন হবে? কারণ বাজাজ ফাইন্যান্সেরই কিন্তু একটা হ্যান্ডস বলতে পারেন বাজাজ হাউজিং ফাইন্যান্স। তো এবার কথা হচ্ছে স্যার, অ্যাজ ইট ইজ যেরকম আমরা টাটা টেকনোলজির আইপিও দেখেছিলাম, কার ছিল, কার সাবসিডিয়ারি ছিল, টাটা মোটরসের সাবসিডিয়ারি ছিল। তো টাটা মোটরস কিন্তু সেই সময় রকেটের মতন ছুটেছে। কেন? কারণ টাকা যে আর তুলছে সেটা কিন্তু টাটা মোটরসের কাছে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইপিওর মাধ্যমে যে টাকাটা কোম্পানি পাবে সেই কোম্পানিটার টাকাটা কার কাছে আসবে? এই বাজাজ ফাইন্যান্সের কাছে আসবে। তো তার জন্যই কিন্তু আজকে বাজাজ ফাইন্যান্স প্রায় 2.5%-এর কাছে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, মুভমেন্টটা কিন্তু লাস্ট মুভমেন্টেই দেখিয়েছে। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ বাজাজ ফাইন্যান্সের জন্য। তো এই জন্যে কিন্তু বাজাজ ফাইন্যান্স এক্সপেক্ট করতে পারেন এখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম যে টাটা সন্সের আইপিও নিয়ে একটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া গেছে। তো তার জন্য কিন্তু বাজাজ এই টাটা ইনভেস্টমেন্ট যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি রকেটের মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কেন দেখিয়েছিল? কারণ টাটা ইনভেস্টমেন্ট এবং টাটা কেমিক্যাল দুটোই দেখিয়েছিল, দুটোর কাছে কিন্তু টাটা সন্সের অনেকটা স্টেক ছিল। তো অ্যাজ ইট ইজ কিন্তু এই কোম্পানিটা যে বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু এই বাজাজ ফাইন্যান্সের একটা হ্যান্ডস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইপিওর মাধ্যমে যে টাকা উঠবে সেটা কিন্তু এই বাজাজ ফাইন্যান্সের কাছে আসতে চলেছে। তো আপনি কিন্তু এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটা কি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি? দেখুন, আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি তাহলে দেখতে পারবো 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু 27% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখতে পারবো 5 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, 132% রিটার্ন দিয়েছে।
কোম্পানিটা কিন্তু অনেকটা সময় ধরে কনসিডার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য। এই কোম্পানিটা কিন্তু এখান থেকে 10,000 পর্যন্ত যেতে পারে, কারণ কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু কোম্পানিটার ভালো একটা লাভের সম্ভাবনা আছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, তাহলে 4,30,000 34,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে অ্যাট্রাকটিভ পিতে রয়েছে 31.5। আমরা যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, তাহলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 11.8 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 23.5 রয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে বাজাজ ফাইন্যান্স হচ্ছে 1 নম্বর কোম্পানি, বাজাজ ফিনসার হচ্ছে 2 নম্বর কোম্পানি। বাজাজ ফাইন্যান্স 4,34,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, আর বাজাজ ফিনসার 2,52,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তারপর কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে 3 নম্বরে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, তাহলে দেখুন কন্টিনিউয়াসলি 2012 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 898, তারপরে 1200, 1800, 1800টা কোথায় এসছে দেখুন, 1800টা 2400, 2400টা 2900, 5200, 5200টা কত এসছে দেখুন 4,400, তারপরে 7,000, 7,000টা 11,000, 11,000টা 13,000। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে গেছে, শুধু অনলি ফর এখানে হচ্ছে 5,000 থেকে 4,000 এসছে কোভিডের সময়। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা কীরকম, 5 বছরে 27%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 33%। কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো আছে, 5 বছরে 36%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে কিন্তু 28%। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি, তাহলে স্টক সিএজিআর গ্রোথ দেখলেও দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 44%, 5 বছরে 18%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে 27%। তো লাস্ট 3 বছর কোম্পানিটা কোভিডের পরে পরে যেখানে রেট হাইক হয়েছে, সেই সময় থেকে কিন্তু শুধু এই এনবিএফসি কোম্পানি না, প্রতি কটা ব্যাংকের একই অবস্থা হয়েছিল। তো এইবার এখন আরও এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা কেন করতে পারেন, কারণ রেট কাটের স্বপ্ন কিন্তু পাওয়া যাচ্ছে। তো রেট কাটের স্বপ্ন আমরা দেখছি কেন, কি কারণ খবরটা সেরকমই আসছে। তো রেট কাট হলে পরে কিন্তু হচ্ছে কোম্পানিগুলোর লোন সস্তা হবে, আর লোন সস্তা হলে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু ভালো হবে। দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 19 ছিল 5 বছরে, 3 বছরে 19, কারেন্ট ইয়ারে 23। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখুন প্রোমোটার ডিসেম্বর 2023 কত 54.78%, এফআইএস 20.92%, ডিআইএস 14%, এবং গভর্নমেন্ট কিন্তু 0.07% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি পাবলিক দেখেন, পাবলিক দেখলে দেখা যাবে 10.17% ও আদার্স 0.05%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, যেখানে কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 89% স্টেক হোল্ড করছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং তো কোম্পানি অবশ্যই, তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন মারুতি সুজুকি আমাদের ভারতের মধ্যে যতগুলো অটো সেক্টরের কোম্পানি আছে, প্রাইভেট ভেহিকেলস তৈরি করে, তো সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু মারুতি সুজুকি হচ্ছে নাম্বার 1 কোম্পানি। ইলেকট্রিক ভেহিকেলসের কথা কিন্তু বলছি না, কারণ এই কোম্পানিটা এখনও পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আনতেই পারেনি, এখনও কাজ চলছে। শোনা যাচ্ছে 2025-এর ফার্স্টের দিকে কিন্তু কোম্পানিটা হচ্ছে মার্কেটে আসবে, নিয়ে আসবে ইলেকট্রিক ভেহিকেলস। তো এই কোম্পানিটা প্রাইভেট ভেহিকেলস বলুন, সেই হিসেবে কিন্তু এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি মারুতি। তো দেখুন আজকে কোম্পানিটা 2.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 1 বছরে 53% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 88% রিটার্ন দিয়েছে। আমরা যদি 2020 থেকে দেখি, দেখুন 3 এপ্রিল 2020 থেকে 27 মার্চ 2024 পর্যন্ত দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু 213% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আজকে কিন্তু ফার্স্ট টাইম 4 লাখ করোড় মার্কেট ক্যাপে পৌঁছেছে। এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, অটো সেক্টরে একটা বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু তার ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আনতে চলেছে। 2025-এর কিন্তু ফার্স্টের দিকেই মার্কেটে পাওয়া যাবে এই কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস। তো একটু আগে যেটা বলছিলাম যে দেখুন আজকে কিন্তু কোম্পানিটা তার মার্কেট ক্যাপ কত 4 লাখ করোড় ক্রস করেছে। তো এই কোম্পানিটা কিন্তু 19 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু 4 লাখ করোড় ভারতীয় মার্কেটে লিস্টেড কোম্পানি ক্রস করেছে। এটাই হচ্ছে কিন্তু আজকের দিনের বড় নিউজ। আর এই কোম্পানিটা কিন্তু অটো সেক্টরের বেস্ট কোম্পানি। ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসলে পরে এই কোম্পানিটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখাবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন সিডিএসএলকে দেখলে দেখা যাবে, দেখুন সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড,
এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু 5% মতন পড়েছে। তো 5% পড়ার পিছনে কারণ কিন্তু কালকেই আমি ডিসকাস করেছিলাম, যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন এই কোম্পানিটা কেন পড়েছে। কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বড় ব্লক ডিল দেখা গেছে, তার জন্যই কিন্তু কোম্পানিটা আজকে পড়েছে। দেখুন, স্ট্যান্ডার্ড চার্টার্ড যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকের কাছে কিন্তু এই সিডিএসএল এর একটা ভালো স্টেক রয়েছে। এই ব্যাংকটা কিন্তু ব্লক ডিলের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে তার স্টেক সেল করতে পারে। কতটা স্টেক সেল করতে পারে? দেখুন, শোনা যাচ্ছে যে পুরোটাই, অর্থাৎ এই ব্যাংকের কাছে যা ছিল 7.18%, সেটাই কিন্তু পুরোটা সেল করতে পারে। তো অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কি কোম্পানিটা ফ্লোর প্রাইস কত রেখেছে? 1672। তো প্রাইসটা কিন্তু এর কাছাকাছি এসেই অ্যাডজাস্ট হবে, তার জন্য কিন্তু আজকে এই সিডিএসএল এতটা পড়েছে। এবার স্যার তাহলে কি এই কোম্পানিটা শেষ হয়ে যাবে? কোম্পানিটা কি জিরো হয়ে যাবে? কোম্পানি থেকে বেরিয়ে যাব? দেখুন স্যার, আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন এবং কোম্পানিটার কাজ কী। এই যে কোম্পানিটা, এটা কিন্তু সেন্ট্রাল ডিপোজিটারি কোম্পানি। আপনি যেই শেয়ারগুলোতে ডেলিভারিতে কিনছেন বা রেখে দেওয়ার জন্য কিনছেন বা লং টার্মের জন্য কিনছেন, সেই শেয়ারগুলো কিন্তু এই ডিপোজিটারির কাছে গিয়ে জমা হচ্ছে। তো কোম্পানিটার বিজনেস কিন্তু ওখান থেকে। তো আপনার আজকে কোম্পানিটার ব্লক ডিলের মাধ্যমে একটা কোম্পানি এই কোম্পানিটা স্টেক সেল করছে বলে কোম্পানির নিচে এসছে মানে এই কোম্পানিটা খারাপ হয়ে গেছে, একদম নয়। কোম্পানির বিজনেস যা আছে, কি আপনার যদি মনে হয় যে নিফটি এখান থেকে 30,000, 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও অনেক দূর পর্যন্ত যাবে। কারণ আমরা যে স্টকগুলো কিনবো সেই স্টকগুলো কিন্তু এই কোম্পানির কাছেই ডিপোজিট থাকবে, আর কোম্পানির ইনকাম কিন্তু সেখান থেকেই। যার জন্যেই যখন মার্কেটে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যায়, মার্কেট যত না দৌড়ায় তার থেকে কিন্তু বেশি দৌড়ায় এই কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার কিছু নেই। যারা ইনভেস্টেড আছেন তারা ইনভেস্টেড থাকতে পারেন, এবং যারা ভাবছেন কিনবেন তারাও কিনতে পারেন, কারণ সামনে কিন্তু ভালো র্যালি কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, 1 বছরে কোম্পানিটা 90% রিটার্ন দিয়েছে। তো স্যার, এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।